নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে একটি ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত চক্ষু শিবিরে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে চোখের পরীক্ষা, চিকিৎসার পরামর্শ এবং যাদের চোখে ছানি পড়েছে তাদেরকে ফ্রিতে চোখের ছানি অপারেশন করে দেওয়া সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। আয়োজকরা জানান, সমাজে সাধারণ মানুষের দোরগোড়া স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভেবে দেখেন তো, বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা নাই, তারপরে এই যে ক্যাম্প যে আমরা করছি 34তম ক্যাম্প, একটা দুইটা ক্যাম্প না, 34তম ক্যাম্প। সেই আওয়ামী লীগ থেকে শুরু করে 2019 সাল থেকে শুরু করে আমি এই ক্যাম্পগুলো শুরু করেছি। তখন বজলুর কারণে এই ক্যাম্পগুলো করতে পারতাম না। আজকে আলহামদুলিল্লাহ উন্মুক্ত ভাবে রব্বুল আলামিন আমাদের ক্যাম্পগুলো করার তৌফিক দিচ্ছে। প্রত্যেকটা ক্যাম্পে আমাদের 10 থেকে 12 লাখ টাকা লাগে। এখন আপনারা বলবেন যে এই টাকাগুলো আপনারা কোথা পান? এই যে যারা এখানে বসে আছেন, ওনারা এই টাকাগুলো সংগ্রহ করেন, ওনারা নিজেদের পকেট থেকে দেয়। আমি যদি একটি উদাহরণ দিতে চাই, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জনাব আব্দুল সালাম সামাদ ভাইয়ের কাছে বলা হলো যে আমাদের তো কোরবানির, তো ভাই আমাদের এলাকার মানুষ তো একটু গরিব, কি করা যায় ভাই? সাথে সাথে একটু গরু কেনার টাকা দিয়ে দিলেন আমাদের। তাহলে আপনি ভাবেন, ওই লোক যদি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয় তাহলে আপনাদের কি পরিমাণ সেবা করবে? আমাদের মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে যেই কাজটি করা হয়, চক্ষু শিবিরের কাজ, চোখের ছানি অপারেশন এখানে ফ্রি করানো হয়, চশমা বিতরণ ফ্রি দেওয়া হয়, এরপরে হচ্ছে প্রেসক্রিপশন ফ্রি। তো এই ফ্রির কাজগুলো আমরা অনেকদিন যাবত করে যাচ্ছি। তো এর প্রতিটা মানুষ যে কোনো কাজ করে তার স্বার্থের জন্য করে। তা আমরাও যে স্বার্থের বাহিরে সেটা কিন্তু না, আমরাও যেটা করি আমরাও স্বার্থের জন্য করি। আমাদের স্বার্থটার ভিন্ন একটা রূপ আছে। সেটা কি? আমাদের স্বার্থ হচ্ছে একটাই, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি। 2020 সাল থেকে আমরা এই সেবাগুলি দিয়ে যাই। এটার সাথে ফ্রি সুন্নতে খতনা। আপনারা জানেন যে একটি সানি ক্যাম্পের যার সানি অপারেশন হয় তার মিনিমাম একেবারে ফ্রি করা হয়। আর এটা 12 থেকে 15,000 থেকে এত একটা টাকা, অর্থাৎ এক চোখে এত টাকা আপনাদের সেভ হয়ে যায়। শত শত লোকদেরকে আমরা এই সেবাটা দিয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা ফ্রি সুন্নতে খতনা মিনিমাম 3 থেকে 5,000 টাকা সুন্নতে খতনার জন্য ব্যয় হয়, আমরা সেটাও ফ্রি দিয়েছি। ন্যূনতম মূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস সেবা দেই। এরপর আরো সামাজিক অনেক সেবা আমরা দিয়ে থাকি। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর বর্ণিত যে কাজ সেটা করে জনগণের সেবা দেওয়া। আমি কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। আমি যদি আল্লাহ আমাকে যদি চেয়ারম্যান সিলেক্ট করে, মনোনীত করে, চেয়ারম্যান বানায়, আমি দারাজ কণ্ঠে ঘোষণা দিতে চাই, কায়েতপাড়ার যে 58,000 মানুষ আছে সেই মানুষের মধ্যে একটা ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা প্রথম প্রায়োরিটি অনুসারে 4 জন লোক বা 5 জন লোক যদি গরিব আছে, এর মধ্যে গরিবের মধ্যে আবার অতীত গরিব আছে না, যার খুবই প্রয়োজন। যেমন আমার কাছে 20 জন লোকের সহযোগিতা আছে, 20 জন লোককে আমি সহযোগিতা করতে পারবো। সেই ক্ষেত্রে আমি এলাকায় খোঁজ খবর নিয়ে ভাইদের মাধ্যমে কোনো দলীয় ভাবে চিন্তা না করি, যে সে দলেরই হোক, যে মতেরই হোক, যে আদর্শেরই হোক, আমরা সর্বোচ্চ যে পাওয়ার অধিকারী, যে পাওয়ার মতো যোগ্য, তাকেই আমরা মনোনীত করব কায়েতপাড়ার যে সহযোগিতা আমাদের সরকারি বরাদ্দটা দেওয়ার জন্য। পাশাপাশি যে চনপাড়া এলাকার মানুষদেরকে, যারা গরিব সাধারণ, আমি যদি নির্বাচিত হই তাদেরকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা উত্তম, আমরা বলি না মুসলমানরা উত্তম জাতি না, আমরা উত্তমরা, আমরা মানুষের কল্যাণ যদি করি তাইলেই আমরা উত্তম। এখন তো আরেকটা প্রশ্ন আছে যে আপনারা বলবেন, স্যার আপনি তো কোটিপতি, আপনি তো মানুষের কল্যাণ করবেন, তো আমি তো গরিব মানুষ, আমি কেমনে কল্যাণ করবো? কি প্রশ্ন আসেন এরকমের? কি আসে কিনা এরকম প্রশ্ন? হ্যাঁ, আপনিও কল্যাণ করতে পারবেন। আপনি একজন মানুষের সাথে মিষ্টি হাসি দিয়ে কথা বলবেন, এটা আপনার জন্য কল্যাণ। কি এই মিষ্টি হাসি দিয়ে কথা বলতে কি টাকা লাগে? ধনী গরিব হওয়ার শর্ত না। একজন মানুষের সাথে মিষ্টি হাসি দিয়ে কথা বলবেন, একজন মানুষকে ভালো পরামর্শ দিবেন। একজনের একটা সমস্যা হয়েছে, আপনি তার কোনো উপকার করতে পারবেন না, আপনি হয়তো বলতে পারবেন ওই জায়গায় গেলে আপনার এই সমস্যাটার সমাধান হবে। তাহলে এটা কি কল্যাণ হইলো না হয় নাই? তা আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, যার টাকা পয়সা আছে সেই মনে হয় কল্যাণ করবে না। আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা এই ধরনের সুন্দর একটা সমাজে এই যে সৎকর্মের যে এই যে কাজটা করতেছেন,
আল্লাহ ওনাদেরকে দীর্ঘজীবী করুক। আমাদেরকে এই ধরনের ভালো কাজে আরো সম্পৃক্ত থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমরা যতদিন বেঁচে থাকি আমরা যেন ভালো কাজগুলি করতে পারি। আমরা খারাপ কাজের জন্য নিষেধ করব, ভালো কাজের জন্য আমরা যেন আদেশ করতে পারি। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করুক। রোগীর ডায়াবেটিস মাপতেছি। হ্যাঁ, এখানে ডায়াবেটিস মাপার পর হচ্ছে ভিতরে যায় হচ্ছে ডাক্তার দেখাবে, আর যদি খুবই বেশি হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে হাসপাতাল রেফার করতেছি। আর এটা সম্পূর্ণ হচ্ছে ফ্রি, কারো কোনো টাকা দিতে হবে না এখানে। সবাইকে টিকিট প্রদান করতেছে যেন সবাই মানে সিরিয়াল ভাবে যেতে পারে। ফ্রি চশমা যারা পাবে তাদের সিরিয়াল নাম্বার রাখার জন্য, যে এটা এখানে এন্ট্রি করে রাখলে ইনশাল্লাহ 1 সপ্তাহ পর তারা চশমা পাবে। কি সমস্যা? চোখের সামনে দেয় না কিছু, কতদিন ধরে? এটা 10-12 বছর ধরে। প্রায় 10-12 বছর ধরে। হ্যাঁ, কিরকম সমস্যা অনুভব করে? চোখে আমি যেটা আঙুল দেয় না ঠিক মতন, আমি টাকা পয়সা চিন্তা 10 টাকা 20 টাকা 500 টাকা 10-50 টাকা চিন্তা পারি না, টাকাও চিন্তা পারি না, খুব সমস্যা। কি করেন এমনি? আমি বেকার, ওই যে টুকা শাক সুক পেয়েছি বসা, এটা 10 টাকা 50 টাকা ফেরত দিয়ে দিই। চোখে আমি চোখে লাগতে গসা গসা লাগে, চোখে খুয়া দিই, ভিতরে লাগবে আবর্জনা। অবসর করাইছিল চোখে হাসপাতাল, অনেক সমস্যা হয়েছে চোখের ভিতরে, চোখে ময়লা জমছে নাকি লাগে, আবি যাবি চোখের ভিতরে খুয়া। এই বছর অনেক কইতে আসছিল, চোখ মেল লাগলে চোখে কাটা কাটা বয় বাতা, চোখের সমস্যা। এই 1 মাস পরে 2 মাস পরে 2 মাস পরে কাটাইছি। আর এইটা কাটামো কোথা থেকে কাটাইছিলেন? এই ইসলামে হাসপাতাল। হ্যাঁ, এইখানে চোখ পরীক্ষা করতে আইছি। হ্যাঁ, এই ছানি পড়ছে, ছানি পড়ছে। হ্যাঁ, এই যে বুঝুন যায়।